বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 3 ডিসেম্বর রোজ বুধবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা মার্কেটের আজকে ডে ওপেন দেখেছিলাম ৪৯৫০ এবং হাই হয়েছিল ৪৯৯১ পয়েন্টে, অর্থাৎ ৪১ পয়েন্টের মতো মার্কেটে আজকে আমরা পজিটিভ মুভমেন্ট দেখেছিলাম। বাট সেইখান থেকে প্রথমে একটা কথা বলে নিই, এই যে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিভিন্নভাবে, আমার চ্যানেল অনুসরণ করেন, আমার গ্রুপে রয়েছেন এবং আমার সাথে যারা অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্টের মাধ্যমে যারা সম্পৃক্ত রয়েছেন, আপনারা যদি দেখেন বা একটু লক্ষ্য করেন যে এই যে ফেক আপ ট্রেন্ড, এই ফেক আপ ট্রেন্ডে অনেকেই বাই করার জন্য অস্থির হয়ে যায়। মানে ধাপে ধাপে যখন 17, 20, 25, 28, 35, 39 এই জায়গায় যখন মার্কেটে চলে যায়, ইন্ডেক্স চলে যায়, আমি দেখেছি যে আমাকে অনেক বিনিয়োগকারী বারবার ব্যক্তিগতভাবে নক করে, ভাই এখন কি বাই করব, এখন কি বাই করব, বাই করে মার্কেট তো বেড়ে যাচ্ছে। আমি কিন্তু না করে দিয়েছি যে না, বাই করা এই মুহূর্তে যাবে না, আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। এবং দেখেন অনেকেই বাই করে ফেলেছিলেন, সেইখানে দিন শেষে তাদের স্টকটি কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে। তো গত দুদিন আগে আমরা আলোচনা করেছিলাম, গতকালকে যখন পজিটিভ মার্কেট আমরা ফেস করলাম, তখন অনেকেই দেখলাম একটু আমার উপরে একটু হলো। আমি বললাম যে ভাই, পজিটিভ মানে এই না যে আর কখনো মার্কেট নেগেটিভে আসবে না, সাময়িক সময়ের জন্য হচ্ছে এবং সাময়িক কারেকশন হচ্ছে। মার্কেট বেশি ডাউন ট্রেন্ডে আসবে এই মুহূর্তে সে ধরনের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। বাট মার্কেটে আপ ট্রেন্ডটাও যে কন্টিনিউ করে ফেলবে সেটাও না। মার্কেট একটা ব্যালেন্স নিয়ে চলার জন্য চেষ্টা করছে এবং একটা ভালো নিউজ বা ভালো কোনো নিউজকে কেন্দ্র করে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। আদারওয়াইজ এইখানে আশেপাশে একটু ঘোরাফেরা করবে। এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টের কথা, ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম গত দুদিন আগে, তো ইন্স্যুরেন্সের ব্যাপারে যেটা হলো সেটিও আপনাদেরকে জানিয়েছি যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন। তো যার কারণে মার্কেটটা একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে যাচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার একটা ব্যাপার রয়েছে, সেটিও আপনাদেরকে বলেছিলাম যে 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে একটা নির্বাচনী তফসিল ঘোষণা হবে। তো এই জায়গাগুলোতেই মূলত মার্কেটটা প্রাথমিকভাবে মুভমেন্টে যাওয়া বা মুভমেন্ট থেকে একটু সাইডওয়েজ মুভমেন্টে থাকা, সেটার একটা চেষ্টা করছে। কিন্তু আজকের যে পতনটি হয়ে গেল, সেই পতনের আজকের যে জায়গাটা হয়েছে সেখানে আমরা চার্টে কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি এবং সেই চার্টটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে। মার্কেটের টার্নওভার কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে এবং গতকালকে যে 379 কোটি টাকা লেনদেন হয়েছিল, আজকে কিন্তু 405 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 26 কোটি টাকা আজকে লেনদেন বেশি হয়েছে। তো এই জায়গাটা যে আপনার ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া, এটাও ভালো। খুব বেশি বৃদ্ধি পাইলে যদি খারাপ, বেশি বৃদ্ধি যদি হয়ে যেত সেটা আবার মার্কেটের জন্য খারাপ হতো। বাট কিভাবে মার্কেট সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে সেটি আমরা আসলে দেখবো। চার্টের যে ব্যাখ্যাটি থাকবে সেটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। আর মার্কেটের যে আপ ট্রেন্ড স্টক, সেটা দেখেন মাত্র 93টি এবং ডাউন ট্রেন্ডের হিউজ পরিমাণ 238টি স্টক এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 63টি। এইখানে আনচেঞ্জটা যদি কমে আসতো তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডের সংখ্যাটা আরো বেড়ে যেত। যেহেতু মার্কেটের ভলিউমটা বৃদ্ধি পেয়েছে যার কারণে এটা হয়নি। আর টপ 10 এর যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আবার আজকে কেপিপিএল উঠে এসেছে। তাছাড়া আমাদের আলোচনার স্টক তেমন এখানে আমাদের আলোচনা করার স্টক এখানে আজকে টপ 10 এ নাই। গতদিনেও আমরা জেড এর ব্যাপারে দেখেছিলাম যে জেডকে কেন্দ্র করে মার্কেট একটা পজিটিভ ধারায় ছিল। আজকেও জেড এর বেশ কিছু রয়েছে, তবে জেড দিয়ে মার্কেট ধরে রাখাটা তা কিন্তু খুব কঠিন। জেড দিয়ে মার্কেট ধরে রাখা যাবে না। মার্কেটে ভালো স্টক এবং সেক্টর মুভমেন্ট না থাকলে মার্কেটের কিন্তু স্বাভাবিকভাবেই কারেকশনটা থেকে যাবে। আজকে সেক্টর বাই মুভমেন্টে দেখতে পাচ্ছেন খুব বলার মতো কিছু নাই। টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, পাশাপাশি ইন্স্যুরেন্স, ফার্মা,
যেগুলো ভালো ছিল সেগুলোই মোটামুটি কয়েকটি স্টক পারফর্ম করেছে। আমরা একটু চার্টটা দেখব এবং চার্ট দেখার পরে আপনাদেরকে আপনাদের যে স্টকগুলো রয়েছে যেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন এইখানটাতে একটু দেখেন, এই যে ক্যান্ডেলটা 20শে নভেম্বর যে ক্যান্ডেলটি করেছে আজকে কিন্তু সেম ক্যান্ডেল করেছে এবং আমরা এই জায়গাটা যদি একটু লক্ষ্য করি এবং এই জায়গাটাতে দেখি সেম ক্যান্ডেল, অর্থাৎ এইখানটাতেই মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা কনফার্ম মেসেজ দিয়ে রেখেছিল। সেখানে দেখেন আপনার হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু পজিটিভ ছিল, তারপরেও এখানে এসে আবার মার্কেট ডাউন হয়ে যায়। যখন ডাউন হয়ে গিয়েছে এই জায়গাটাতে যে মুভমেন্টে যাওয়ার কথা সেই ধরনের কিন্তু কোনো শক্তি মার্কেট সঞ্চয় করতে পারেনি, কারণ মার্কেটের টার্ন ওভারটা কম ছিল। এই জায়গায় এসে বেয়ারিশ মুভমেন্টে মার্কেটের যে আমরা যদি বুলিশ ধরতাম তাহলে আমরা ইনভার্টেড হ্যামার বা কিছু আলোচনা করতে পারতাম, বাট এখানে যেহেতু আমরা বেয়ারিশ মার্কেটে রয়েছি সেখানে আমাদের এই শুটিং স্টার যেটা, সেখানে দেখেন মার্কেটের সাপোর্টটা, এই সাপোর্টটাকে মার্কেটের আগামী দিনে যে বলেছিলাম যে 4,900 বা 4,900, 887 এই লেভেলে মার্কেটের একটা সাপোর্ট থাকবে এবং সেই সাপোর্টটা এখন পর্যন্ত মার্কেটে বলবৎ রয়েছে এবং এই সাপোর্টটা ধরে যদি মার্কেট মুভমেন্টে ফেরে তাহলে ভালো হবে। আর যদি মার্কেট মুভমেন্টে না ফেরে আগামীকালকে, তাহলে আমাদেরকে অবশ্যই এই জায়গাতে একটা সাপোর্ট চিন্তা করতে হবে, সেটা 4,830-এর ঘরে। আর যদি এইখানে সাপোর্ট ব্রেক করে ফেলে তাহলে মার্কেট যেটি বললাম যে ডাউন ট্রেন্ডে চলে যাবে, আর আপ ট্রেন্ডে গেলে মার্কেটের আবার মুভমেন্ট ফিরে আসবে। তো কিছু ভালো নিউজ রয়েছে, কিছু খারাপ নিউজও রয়েছে। তার মধ্যে আজকে আপনারা হয়তো অনেকেই জানেন যে নির্বাচনী তফসিল নির্বাচনের বন্ধের ব্যাপারে, অর্থাৎ কার্যক্রম স্থগিত চেয়ে একটা একটা রিট দায়ের করা হয়েছে, যেটি মার্কেটের নেগেটিভ ট্রেন্ডটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে। তো এই জায়গাগুলোতে আমাদের মূলত চিন্তা করা উচিত সাধারণ বিনিয়োগকারীদেরকে। তো আমি আপনাদের এখানে হিস্টোগ্রামের বারও ধূসর হয়ে এসেছে, আরএসআই ডাউন ট্রেন্ডে, হিস্টোগ্রামের বার অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা সেটিও একটা মুখোমুখি অবস্থানের কাছে চলে এসেছে। তো আমরা মার্কেটটাকে খুব গভীরভাবে অবজার্ভ করার চেষ্টা করব এবং মার্কেট যখনই ডাউন ট্রেন্ডে যাওয়ার থাকবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যদি স্টপ লসটা বুঝতে পারি সেখানে স্টপ লস নেয়ার, এবং যারা না বুঝি তারা অবশ্যই যারা ভালো মার্কেটে রয়েছেন দীর্ঘদিন, মার্কেট সম্পর্কে একটু জ্ঞান রাখেন, বোঝার সক্ষমতা রয়েছে, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। আচ্ছা, আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলতে চাই। জেনেক্সিল আলোচনার শুরুতেই আমরা জেনেক্সিলের আজকে দেখেছি যে ভালো একটা প্রাইস ডাউন ট্রেন্ডে হয়েছে আজকে মার্কেটে। আপনারা জানেন যে জেনেক্সিলের একটা আছে, মিটিং রয়েছে, এটা কালকে হবে। তো এই জায়গাটাতে অনেকের অনেক ধরনের মনে প্রশ্নের সংখ্যা তৈরি হয়েছে। তো সেই সংখ্যার জায়গাটা আসলে আমরা কালকে পরিষ্কার হতে পারবো। আমরা এটা আলোচনার মধ্যে না বলি যে কি সংখ্যা তৈরি হয়েছে। তো অনেকেই হয়তো সংখ্যাটা বুঝতে পেরেছেন বা সত্য মিথ্যা হয়তো যাচাই করার চেষ্টা করেছেন, হয়তো অনেকে চেষ্টা করেননি, শুনেছেন, শুনেই হয়তো সেল প্রেসার ক্রিয়েট করেছেন, বাট আজকের কিন্তু ভলিউমটা কম হয়েছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো যাই হোক, বাই সিগনালে এখনো রয়েছে, আমরা প্রত্যাশা করি যে কালকে তার এটা ভালো আসবে এবং সেখান থেকে আমরা জেনেক্সিলকে অবশ্যই ভালো জায়গায় দেখতে পাবো। তো যাদের রয়েছে অবশ্যই স্টকটি নিয়ে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। আমরা প্রত্যাশা করছি জেনেক্সিল অবশ্যই আবারও যে ছোট ছোট মুভমেন্ট দিয়ে বিনিয়োগকারীদের ভালো প্রফিটের, এই যে এইখান থেকে দেখেন, আমরা যদি বলি এখান থেকে সে 22 টাকা থেকে 28 টাকা, আবারও 23 টাকা থেকে 32 টাকা, ইভেন এখানে 24 টাকা থেকে 28 টাকা, আবার
28 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে আবারও 27 টাকা, এই জায়গাগুলোতে সে যেহেতু বিনিয়োগকারীদের বেশ ছোট ছোট প্রফিট দিয়েছে, সামনের দিনগুলোতেও সেটা অব্যাহত থাকবে। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে ওয়াচলিস্ট সরবরাহ করে থাকি। এই অনারিয়ামের মাধ্যমে যারা এই মার্কেটে বিজনেস করতে চান, মার্কেট সম্পর্কে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সহযোগিতামূলক যেই অ্যাডজাস্টমেন্ট, আপনার স্টপ লস, মার্কেটের পূর্বাভাস এবং মার্কেটের স্টক সম্পর্কে আপনার জন্য ব্যক্তিগত জিজ্ঞাসা, এই সমস্ত বিষয়গুলো আপনারা খুব সহজেই আমাদের এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এটা আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে সেবাটি প্রদান করছি এবং এটার সময়ও আপনারা 1 মাস পাবেন এবং এই ওয়াচলিস্ট থেকে আপনারা মার্কেট পরিস্থিতি বিবেচনায় অবশ্যই প্রফিটের সুযোগ থাকবে। এমারাল্ড অয়েলের আজকে সেল প্রেসার ছিল 10 টাকা 20 পয়সা থেকে মুভমেন্ট ছিল, স্বাভাবিকভাবেই সেল প্রেসারটি ফেস করেছে। আগামী দিনে প্রত্যাশা করছি যে সে আবারও মুভমেন্টে ফিরে আসবে, তবে কারেকশন জোনটা খুব বেশি আমরা দেখছি না। 15 টাকা 50 পয়সা মার্কেট পরিস্থিতি বিবেচনায়, যেটি আবারও বললাম, এই লেভেলে কারেকশন করার চেষ্টা করবে এবং এখান থেকে কারেকশন শেষ করলে শেয়ারটি প্রাথমিকভাবে 18 টাকা এই জায়গাটাতে টাচ করবে এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী শেয়ারটিতে শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে। আমরা ড্রাগন সয়টার নিয়ে একটু কথা বলি। খুব চমৎকার স্টক ছিল, বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছিল একাধিকবার, সেখান থেকে স্টকটি এখনো সেভাবে মুভমেন্টে ফিরে আসতে পারেনি, বাট এবার কিন্তু অনেক ডাউন ট্রেন্ড থেকে 6 টাকা 80 পয়সা আমি বলবো বা 6 টাকা 90 পয়সা এই লেভেল থেকে বিনিয়োগকারীদেরকে একটা প্রফিট দেওয়ার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত তার মুভমেন্টটাকে ধরে রেখেছে। আজকে যদিও ক্যান্ডেলটা খুব বেশি ভালো আসেনি, সেল প্রেসার ছিল। তো আগামী দিনে ডিএসএসএল কেমন করবে সেটি যদি আমার কাছে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো যে আজকে যে ভলিউমটি হয়েছে সেখানে বায়ার এবং সেলার একদম সেম। তো আগামীকালকে মার্কেট পরিস্থিতি ভালো থাকলে অবশ্যই স্টকটি আজকের যে হাইটি করেছিল 9 টাকা 30 পয়সা, অবশ্যই এই জায়গা থেকে স্টকটি ভালো করবে এবং 9 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিবে এবং সেটা যদি ক্লোজ করতে পারে তাহলে 10 টাকা 20 থেকে 10 টাকা 50 পয়সা আমরা স্টকটি আগামী দিনে দেখতে পাবো। তবে অবশ্যই স্টকটি সেল প্রেসার ফেস করবে, সেটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং প্রফিটের চান্স থাকলে বা প্রফিট থাকলে অবশ্যই স্টকটার প্রফিটটা নিয়ে নেবেন। এরপরে আমরা আমার একটু ঠান্ডাজনিত সমস্যা, যার কারণে হয়তো একটু বাজে সাউন্ড হচ্ছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলতে চাই। ডরিন পাওয়ারের আজকে দেখেন, এই ডরিন পাওয়ারটা নিয়ে উদাহরণ দিই আপনাদেরকে। এই ডরিন পাওয়ারেই আমি দেখেছি যে দিনের শুরুতে যখন এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড যখন করে ডরিন পাওয়ারে, আমরা তখনই বিনিয়োগকারীদেরকে বলেছিলাম যে 24 টাকা থেকে যখন মুভমেন্টে যায় এবং ইয়ারলি হাই করে, তখনই বলেছিলাম যে ডরিন পাওয়ার থেকে প্রফিটটা নিয়ে নেওয়ার জন্য এবং স্বাভাবিক কারেকশনে থাকবে, সেই কারেকশনটা শেষ করে তারপরে মুভমেন্ট যাবে, তখন আপনারা স্টকটি এন্ট্রি নেবেন। ইভেন আমি গত 2-3 দিন আগে বা আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তারপরেও আজকে যখন সে 31 টাকা 90 পয়সা হাই করে, তখন আমাকে একজন বলেই ফেললেন যে মার্কেট বেড়ে যাচ্ছে, আপনি নিষেধ করছেন, আমি বাই করি ভাই, যা হয় হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি করেন। তো পরে সেদিন শেষে বললো যে ভাই বাইটা হয়তো মনে হয় ঠিক হয়নি। তো ভাই ঠিক হয়নি সেটা তো আমি আপনাকে আগেই বলছিলাম যে আগে আমরা না করি, মার্কেটে যেহেতু ডাউন ট্রেন্ডে আসছে, ধরে রাখতে পারছে না, সে তো আমরা একটু অপেক্ষা করি, সেটা তো আপনাকে বলেছিলাম। তো এই জায়গাটায় মূলত আপনার আমরা সহযোগিতা করতে পারি, যেটি বলছিলাম যে অনারিয়ামের ব্যাপারটা, সামান্য এই যে সহযোগিতামূলক যে বিষয়টা, আপনি যে আজকে বাই করলেন, আপনি বাই করেছেন 31 টাকার উপরে, 31 টাকা 20 পয়সায় বাই করেছেন এবং আজকে ক্লোজ হলো 30 টাকা 60 পয়সাতে। এই যে গ্যাপটা আবার কালকে ক্যান্ডেল পরিস্থিতি বিবেচনায় কালকে যদি মেরে দেয়, সম্ভাবনা তো আছেই, তো আবার যদি একটা পতন হয়, তো তখন আপনার
স্বাভাবিকভাবেই লসটা বাড়তে থাকবে। তো এই জায়গাগুলোতে মূলত করবেন। তো ডন পাওয়ারে আমি বলবো যে আরো কারেকশন বাকি আছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বলে দিই যে 29 টাকা 50 পয়সা এই লেভেলে একটা ভালো কারেকশন স্টকটিকে থাকবে। দেন তারপরে আবার মুভমেন্টে ফিরে যাবে। আমরা বলিং পাওয়ার নিয়ে আপনার সাথে একাধিকবার আলোচনা করেছি। আমাদের নিয়মিত একটি স্টক ছিল। এবারে বিপিপিএল, বিপিপিএল সেম দেখেন, ডলিন পাওয়ার বিপিপিএল একদম সেম। বিপিপিএল এর এই জায়গাটাতে 15 টাকা অবশ্যই আমরা ধরে নিচ্ছি, বাট মেজর সাপোর্ট হচ্ছে 14 টাকা 80 পয়সা এই লেভেলে। যাদের রয়েছে অবশ্যই সাপোর্ট গুলো দেখবেন এবং স্টপ লস নেওয়ার দরকার হলে সাথে সাথে নিয়ে ফেলবেন। আমরা খান ব্রাদার্স নিয়ে কথা না বললেই না। খান ব্রাদার্স আজকে মুভমেন্টে ছিল, গত দিনের মতো চেষ্টা করেছিল, বাট যা হওয়ার তাই হয়েছে। দিন শেষে এটা বড় পতন হয়েছে, তাই না? তো খান ব্রাদার্স এর আজকে যে ভলিউমটি হয়েছে সেখানে নিচে লক্ষ্য করেছেন যে বায়ার এবং সেলারদের যে এটা সেখানে প্রায় মানে 10 লাখের বিপরীতে 15-16 লাখ সেল প্রেসার ছিল। তো এই সেল প্রেসারটা মার্কেটের এই খান ব্রাদার্সকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসে এবং খান ব্রাদার্সের একটা মেজর সাপোর্ট কিন্তু তৈরি করে ফেলেছে। যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের এই জিনিসটাগুলো বুঝতে হবে যে সে মেজর একটা সাপোর্ট কিন্তু এই 61 বা 60 80 59 30, হ্যাঁ 60 90 এই লেভেলটা থেকে একটা মেজর সাপোর্ট করে ফেলেছে। অর্থাৎ এই সাপোর্টটা যখনই ভেঙে ফেলবে তখন আপনার পিছনে তাকানোর সুযোগ নাই স্টপ লস নেওয়ার। বাট এই সাপোর্টে যদি সে ঘোরাফেরা করে যদি 2-3টে ক্যান্ডেল করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে তাহলে আপনি নিশ্চিতভাবে এই স্টকটি থেকে প্রফিট পেয়ে যাবেন। কিন্তু যখন সাপোর্ট ভেঙে ডাউনে চলে আসবে তখন কিন্তু সে আরো ডাউনে চলে আসবে, অর্থাৎ সেই 56 টাকা থেকে 51 টাকা এই লেভেলে। তো এই জায়গাগুলোতে আপনাদের উচিত হবে অবশ্যই সতর্ক থাকবেন এবং মুভমেন্টের সাথে সাথে স্টকটি বাই করে ফেলবেন। স্টকটি অবশ্যই ভালো করবে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা 5 কোটির মতো শেয়ার, এবার ডিভিডেন্ড দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে এবং সেক্টর বাই যদি বলি ম্যাথলিনিয়াস সেক্টরের প্রত্যেকটি স্টকে থেকে থেকে প্রফিট দেয়। সুতরাং হঠাৎ করে মার্কেট ওপেনের সাথে দেখা গেল খান ব্রাদার্স হল্ট হতেই পারে, হচ্ছে, বা পূর্বে তার ইতিহাস এরকম রয়েছে। সুতরাং আমি মনে করি যে অবশ্যই এটি ভালো হবে, বাট আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং সেই ধৈর্যটা আমাদেরকে আমরা দিয়েও আসছি। এটা আমরা কখনোই পিছপা হই না এই জিনিসটা দেওয়ার ক্ষেত্রে। সুতরাং সেই ধৈর্যটাকে আরো বেশি পরিসরে আমাদেরকে দিতে হতে পারে। আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে পূর্বের আলোচনা ছিল, সেখান থেকে মিডল্যান্ড ব্যাংক ভালো করেছিল, ছোট ছোট খুব বেশি ভালো করে 15 টাকা থেকে 17 টাকা এই লেভেলে গিয়েছিল। এইখান থেকে মিডল্যান্ড ব্যাংক এখনো ডাউনে আসার চেষ্টা করছে এবং 17 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 20 পয়সা এই লেভেলে আসার চেষ্টা করবে, বাট বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা আস্তে আস্তে গ্রো করছে। এই জায়গাতে ভলিউম গ্রো করলে অবশ্যই তাকে 19 টাকা 50 পয়সার উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গাটাতে আপনাদের প্রফিটের একটা সুযোগ থাকবে। কেডিএস নিয়ে একটু কথা বলতে চাই। কেডিএস নিয়ে আলোচনা করার ফাঁকে আমরা একটু আমাদের অ্যাডভার্টাইজমেন্টটাও আপনাদেরকে দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা 3টি স্টকের মাধ্যমে আপনাদের কাছ থেকে সামান্য অনারিয়াম নিচ্ছি এবং মার্কেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পূর্বাভাস সহ আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেখানে আমরা বাই সেলের সহযোগিতার মাধ্যমে আপনার পূর্বের লসগুলো কমিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তো এটি অনেকে দীর্ঘমেয়াদে করছেন, কেউ স্বল্প মেয়াদে করছেন, কেউ মাসে মাসে স্টক নিয়ে নিয়ে করছেন আমাদের সাথে। তো বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। তো যদি আপনি সম্পৃক্ত হতে চান সেটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আপনার সমস্যা আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের কমেন্ট সেকশন ইউটিউবের ভিডিওতে থাকবে নাম্বার, হোয়াটসঅ্যাপে আমি তারপরেও বলে দিচ্ছি 01949141465। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। আমরা কেডিএস নিয়ে একটু কথা বলি। কেডিএস এর অবস্থা আজকে খারাপ, মার্কেটে কিন্তু সে খুব বেশি ডাউন ট্রেন্ডে গিয়েছে, ব্যাপারটা এরকম না। রেকর্ড ডেট শেষ করেছে, ডিভিডেন্ড দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খারাপ আসছিল, আজকে হাই করেছিল 45 টাকা, 14 টাকা 44 টাকা 90 পয়সা, ধরে রাখতে পারেনি। এই জায়গাটাতে আমরা
তার একটা কারেকশন জোন তো অবশ্যই খুঁজবো, সেটা হচ্ছে 40 টাকার আশেপাশে, এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসে এইখানটাতে। স্টকটির আসলে মেজর সাপোর্টই বলবো 40 টাকা 40 পয়সা এই জায়গাটাতে, এবং এখানে এসে দেখতে হবে যে তার ভলিউমটা একেবারে ড্রাই হয়ে যায় কিনা। যদি ড্রাই হয়ে যায় এবং আরএসআই যদি ডাউনে চলে আসে, তাহলে স্টকটি আমরা বাই না করে অপেক্ষা করব। তো এরপরে আমরা বিথাচারি নিয়ে একটু কথা বলি। বিথাচারি এর আগে আমরা বলেছিলাম যে স্টপ লস নেওয়ার জন্য, বাট আজকে যেটি করেছে বিথাচারি, এখানে চেষ্টা করছে প্রাইসটাকে ধরে রাখার জন্য। এখন পর্যন্ত ধরে রাখার চেষ্টা করছে, বাট ফেয়ার ভ্যালু গ্যাপে আমি বলবো যে 48 টাকা 80 পয়সা 48 টাকা 90 পয়সা এই জায়গাতে বাই করার চেষ্টা করবেন। তাহলে মার্কেট পরিস্থিতি বিবেচনায় গ্রিনে যখনই মার্কেট চলে যাবে আমরা একটা গ্যাপ পেয়ে যাবো প্রফিট নেওয়ার জন্য। এবার আমি আমার একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আপনাদের সব শেয়ার তো করলাম, সেটা হচ্ছে সমতা লেদার। আমি একটু সমতা লেদার নিয়ে কথা বলতে চাই। আমার খুব পছন্দের শেয়ার, যার কিছুই নাই, যার কারণে আমার খুব পছন্দ, কারণ আমারও কিছু নাই, শেয়ারেরও কিছু নাই। এবং এই শেয়ারটা এখন পর্যন্ত নো ডিভিডেন্ড দিয়েছে, এবং 18 তারিখ রেকর্ড ডেট। শেয়ার সংখ্যা খুবই কম, 63 টাকা। ইয়ারলি লো ছিল 41 টাকা, সেখান থেকে হাই করেছিল 127 টাকা। অসাধারণ মুভমেন্ট ছিল। এই জায়গাতে আগামী দিনগুলোতে স্টকটির মেজর যে সাপোর্ট সেটি হচ্ছে 80 টাকা, 80 টাকা 30 পয়সা। এই জায়গা থেকে সে বারবার এসেছে, বারবার গিয়ে মুভমেন্ট করে প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। এখনো আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাতে এই স্টকটি নিয়ে করি। সমতা লেদার আবারও এই 81 থেকে 88 এই ব্যারিয়ারটাকে ব্রেকআউট করবে, এবং এই ব্রেকআউটটা করার সঙ্গে সঙ্গে স্টকটি 96 থেকে আবারও মুভমেন্টে যাবে। বাট আমার আলোচনা শুনে বাই করার কোনো প্রয়োজন নেই। আপনার ভালো লাগা থেকে আপনি বাই করেন, ধাপে ধাপে বাই করতে পারেন, মার্কেট পরিস্থিতি অনুযায়ী বাই করতে পারেন। সবকিছু আপনার চেতনা, বুদ্ধি, বিবেক কাজে লাগিয়ে আপনি বাই করেন। আমার আলোচনা শুনে বাই করার কোনো প্রয়োজন নেই। বাট স্টকটি আমার কাছে মনে হয়েছে এটাও একটা গেমিং লক্ষণ, যেটা গেমের লক্ষণ। কারণ আমরা এর আগে আপনাদেরকে ডমিনেন্স সম্পর্কে বলেছিলাম, ডরেন পাওয়ার সম্পর্কে বলেছিলাম, প্রভুগতি নিয়ে বলেছিলাম, যে যে ধরনের লাইফ সার্কেল থাকে এইখানে সমতা লেদার মধ্যে, সেই ধরনের লাইফ সার্কেল আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। আরো বেশ কয়েকটি স্টক আপনার সাথে আলোচনা করি, এদের মধ্যেও 2-4টি স্টক কিন্তু রয়েছে যাদের আগামী দিনগুলোতে মার্কেট পরিস্থিতি যেদিকেই যাক না কেন তারা কিন্তু প্রাইস মুভমেন্টে থাকবে, তারা অতীতেও এরকম করেছে। তো এই দিকটাতেও আপনারা সমতা লেদারটাকে লক্ষ্য রাখতে পারেন, বাট আপনার ভালো লাগা থেকে আমার আলোচনা শুনে নয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। এবং আপনাদের যারা ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।